আপনার ধারণা আপনি স্পাইডারম্যান, কিন্তু আপনার বস উনি মনে করেন আপনি জাস্ট পিটার পার্কার। আপনার পারফরমেন্স ভালো, আপনার অ্যাপ্রোচ ভালো, কিন্তু অফিসে কোনো পজিটিভ গ্রোথ হচ্ছে না। কেন? সব অফিসে কি শুধু নেপোটিজম, পলিটিক্স এগুলোই হয়? আপনার কি উন্নতির কোনো জায়গা নেই? আসুন বন্ধুরা, আমরা এটা নিয়ে আজকের ভিডিওতে একটু মাথা ঘামাই। ওয়েলকাম টু ওয়ার্ক লাইফ উইজডম। কেমন আছেন সবাই? আমি কল্লোল। আমি একটা সফটওয়্যার কোম্পানিতে এইচআর টিমে কাজ করি। আমি আমার 18 বছরের চাকরি জীবনের সব ভুলগুলো, সব না পাওয়াগুলো, সব হারানোগুলো, সব যে অভিজ্ঞতা আছে সবগুলো থেকে আমি যা শিখেছি সেই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার জন্য বেসিক্যালি আমার এই চ্যানেলটা খোলা। আমাদের মধ্যে অনেকেই আছি যারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে অফিসে কাজ ভালোভাবে করার জন্য। সবকিছু প্রপারলি করার পরও মনে হচ্ছে যে এনাফ আউটকাম আসছে না, বা অফিসে এনাফ পজিটিভ গ্রোথ হচ্ছে না আপনার। কেন সেটা? গ্রোথ না হওয়ার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে, অনেক আনকন্ট্রোলড ফ্যাক্টর থাকতে পারে। আমরা সেই আনকন্ট্রোল কোনো ফ্যাক্টর নিয়ে আজকে কথা বলবো না, আমরা সেই ফ্যাক্টরগুলো নিয়ে কথা বলবো যেগুলো আপনি চেঞ্জ করতে পারেন। কারণ একটা কথা আছে যে পুরো পৃথিবীকে ঘাস দিয়ে মোড়ানোর চাইতে আপনার নিজের পায়ে কিন্তু মোজা পরে নেওয়া বেটার। সো আমরা আসলে এক্সটার্নাল যেসব আনকন্ট্রোল ফ্যাক্টরগুলো আছে সেগুলো নিয়ে বদার্ড না হয়ে নিজেদের মধ্যে কি পরিবর্তন করতে পারি যেটা আমাদের পারফরমেন্সে বা আমাদের গ্রোথে একটা পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারে, আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো। নাম্বার 1, আমরা ইনাফ কমিউনিকেট করি না। এর মানে কি? আপনি বলতেই পারেন, ভাই আমি তো বাচাল, আমি তো সারাক্ষণ কথা বলি। সারাক্ষণ কথা বলা আর জায়গা মতো এফেক্টিভ কথাটা বলা এক কথা না। মানে হচ্ছে আপনার যার উপর মন খারাপ আপনি তাকে না বলে বাকি সবাইকে বলে বেড়ালেন। আপনার প্রমোশন চাই, সেটা আপনার বস জানে না, কিন্তু পুরো অর্গানাইজেশনের সবাই জানে। আপনার কোনো একটা কলিগের উপর মন খারাপ তার কোনো একটা ব্যবহারের কারণে, সেটা সে জানে না, কিন্তু টিমের বাকি সব মেম্বাররা জানে। এগুলোকে বলা হচ্ছে ইনএফেক্টিভ কমিউনিকেশন, অযথা কমিউনিকেশন। এসবের কারণে আপনি টক্সিক একটা মানুষে পরিণত হন, যে সমস্যাটা সমাধান করতে যাচ্ছেন সেটা পাচ্ছেন না। এটার সলিউশন হচ্ছে কমিউনিকেশন ইজ নেভার এক্সেস, কিপ কমিউনিকেটিং। যার সাথে সমস্যা হয়েছে তার সাথে যান, ডিরেক্টলি ওয়ান অন ওয়ান করুন, কথা বলুন, একটা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে খুঁজে নিন কিভাবে আপনি তাকে জানাবেন ব্যাপারটা, নট আদার পিপল। নাম্বার 2, আমরা নিজেদের উইকনেস জানি না। আপনি আপনার অফিসের যে কোনো একটা কলিগকে তার 3টা স্ট্রেংথ জিজ্ঞেস করুন, দেখবেন গড় গড় করে বলে দিচ্ছে তার স্ট্রেংথ কি। 3টা কেন, হয়তো 6টাও বলতে পারবে। কিন্তু সেই একই কলিগকে নেক্সট প্রশ্নটা করুন যে আপনার 3টা উইকনেস বলুন তো ভাই। দেখবেন 90% অফ দ্য পিপল একটা উইকনেসের কথা বলতে পারবে না ঠিকভাবে। আর যে 10% মানুষ বলবে তাদের উইকনেসের কথা, তার মধ্যে 50% মানুষজন বানায় বানায় বলবে। ফর এক্সাম্পল, এমন একটা গল্প হয়তো হতে পারে যে ভাই আমার অনেক ধৈর্য, এই ধৈর্য এতই বেশি যে সেই মানুষজন ধৈর্যের সুযোগ নেয়। আসলে ধৈর্য কিন্তু একটা গুণ, সে তার নিজের একটা গুণকে কিন্তু আবার তার নিজের উইকনেস হিসেবে ঘুরিয়ে বলছে। সো পয়েন্ট হিয়ার ইজ, আপনি কি আপনার নিজের উইকনেস জানেন? যদি আপনার নিজের উইকনেস আপনি নাই জানেন, তাহলে আপনি কিভাবে মেক শিওর করবেন যে আপনি আসলে অপটিমাল পারফরমেন্সটা আপনার দিচ্ছেন? সো নিজের উইকনেস জানুন, নিজেকে প্রপারলি জানুন। 3 নাম্বার পয়েন্ট, আমরা অন্যদের উইকনেস নিয়ে অনেক বেশি অবসেসড। মানে নিজের উইকনেস কেউ জানুক বা না জানুক, অফিসের ফাহিম ভাই কেন খারাপ বা শায়লা আপা কোন কাজটি ঠিক মতো করেননি সেটা কিন্তু সে খুব ভালো মতোই জানে। এটাতে সমস্যা কি? এটাতে সমস্যা হচ্ছে কন্টিনিউয়াসলি আপনি যখন মানুষের ভুল খুঁজতে যাবেন আপনি কম্পারিজন গেমের মধ্যে থাকবেন। মানে ফাহিম ভাই তো ঠিক মতো কাজ করতে পারে না, কিন্তু উনার স্যালারি তো আমার চাইতে বেশি, বা শায়লা আপার পারফরমেন্স তো খুব একটা ভালো না, শায়লা আপার ব্যবহার ভালো না, বাট শায়লা আপাকে বস আমার চাইতে বেশি পছন্দ করে। এই কন্টিনিউয়াস কম্পারিজন গেমগুলো যখন আপনি খেলতে থাকেন বা আপনার মাথায় চলতে থাকে, আপনি তখন আনহ্যাপি থাকেন এবং আপনি আপনার নিজের কাজটা তখন ঠিক মতো করেন না। সো আপনি যদি নিজের চরকায় তেল দেওয়া শুরু করেন, মানুষের কথা ভাবা বন্ধ করেন, নিজের কোথায় কোথায় বেটারমেন্টের প্রয়োজন আছে সেটা খুঁজে বের করে সেই কাজগুলো যদি করেন, তাহলে এটা আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেশি ভালো হবে। সো এখন থেকে নিজের চরকায় তেল দিন, মানুষের ভালো খারাপ ভাবা এবং চিন্তা করা বা খুঁজে বের করা বন্ধ করুন। 4 নম্বর সমস্যা, আমরা অনেক অ্যাজিউম করি, ফ্যাক্ট চেক করি না। মানে হচ্ছে যে কেউ এসে আমাকে একটা গল্প বললো, জাস্ট বিকজ ওই মানুষটার সাথে আমার সম্পর্ক ভালো, আমরা ধরেই নিই যে যা বলছে তা সত্যিই বলছে। অফিসে কিন্তু সাধারণত স্টোরিগুলো কিন্তু ওয়ার্ড অফ মাউথ ছড়ায়। 2টা মানুষের কোন একটা কথা থেকে কোন একটা গল্প মনে হলো, আমি আমার একটা গল্প বানালাম, বানিয়ে আমি 3 জনকে বললাম, যেই 3 জন মানুষ আমাকে পছন্দ করে, দেখা গেছে সেই 3 জন মানুষ কিন্তু এই গল্পটাকে একটা সত্যি ঘটনা হিসেবে বিবেচনা করে তাদের আশেপাশের মানুষজনকে বলে বেড়ায়। এভাবে করে কিন্তু আস্তে 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 ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে গল্পটা কিন্তু ছড়ায়। আমি একটা অর্গানাইজেশনের এইচআর হেড হওয়ার কারণে জানতে পারি, অনেক গল্প তো আমার কাছে আসে, সেসব গল্পের মধ্যে দেখা যায় অফেন 60 to 70% গল্প ইদার কমপ্লিটলি মিথ্যা
বা অনেক বেশি মিথ্যার উপর আশ্রয় নিয়ে বানানো, মানে অনেক চটকদার গল্প, যে গল্পগুলোর সাথে রিয়েলিটির আসলে সম্পর্ক নাই। সো যখনই কোনো গল্প কারো কাছ থেকে শুনছেন বা কাউকে কোনো গল্প বলছেন, অলওয়েজ ফ্যাক্ট চেক করুন। ফ্যাক্ট চেক না করে কোনো গল্প অর্গানাইজেশনে ছড়াবেন না, এগুলো কিন্তু টক্সিক কাজকর্ম। লাস্ট ওয়ান, সবচেয়ে ইম্পর্টেন্ট, আমরা রিয়াক্ট করি, রেসপন্ড করি না। এটার মানে হচ্ছে যে কেউ এসে আমাকে খুব হিটেড একটা স্টেটমেন্ট দিল, অফিসে একটা মিটিং এর মাঝখানে খুব কড়া একটা কথা বললো, আমাদের ইনস্ট্যান্ট যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে, ও আপনি আমাকে কড়া কথা বলেছেন, আমি আপনাকে তার চেয়ে ডাবল একটা কড়া কথা শুনিয়ে দেবো। না, এটা বোকার মতো কাজ। ছোট্ট একটা যুদ্ধ জিততে গিয়ে আপনি একটা বড় যুদ্ধ হেরেও যেতে পারেন। সো সবসময় যেটা করবেন, যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে রিয়াক্ট করার আগে, কিছু বলার আগে, উত্তর দেওয়ার আগে ভাবুন। একবার ভাবুন, দুইবার ভাবুন, তিনবার ভাবুন, ভেবে উত্তর দিন। যদি আপনার কাছে খুব স্ট্রং একটা কড়া ইমেল আসে, আপনার একটা কলিগ আপনাকে ধরেন একটা ভুল কিছু একটার উপর বেস করে অ্যাকিউজ করেছে, একটা কড়া ইমেল দিয়েছে, সেই ইমেলটা রেসপন্স লাগলে 2 ঘন্টা পরে করুন, লাগলে 3 ঘন্টা পরে করুন। সেই ইমেলের রেসপন্স দেওয়ার আগে লাগলে ওয়াশরুমে গিয়ে একবার মুখ ধুয়ে আসেন। যদি সম্ভব হয় পরদিন ইমেলটা রিপ্লাই দিন। আপনি মাঝখানে এক রাত ঘুমান, তাহলে দেখবেন প্রথম দিন আপনি যে উত্তরটা দিতেন তার চেয়ে দ্বিতীয় দিনের উত্তরটা অনেক বেশি স্মার্টার হবে। আর অলওয়েজ মনে রাখবেন, আপনার রেসপন্সের ফোকাস হবে প্রবলেম সলভিং। ওই পার্টিকুলার মানুষটা কি বলেছে এবং তাকে একটা কড়া জবাব দেওয়া, এটা কিন্তু আপনার ফোকাস হতে পারবে না, এটা আপনার ফোকাস হওয়া উচিত না। কারণ আপনার ক্যারিয়ার কিন্তু অর্গানাইজেশনকে সার্ভ করার জন্য, বা আপনার ক্যারিয়ার কিন্তু হচ্ছে কোনো না কোনো একটা কজকে সার্ভ করার জন্য, কোনো না কোনো একটা প্রবলেম সলভ করার জন্য। আপনার ক্যারিয়ার কিন্তু স্পেসিফিক কোনো মানুষের সাথে ঝগড়ায় জেতার জন্য না। সো সবসময় রিয়াক্ট না করে রেসপন্ড করুন। আর রিয়াকশন ভার্সেস রেসপন্স, এটা নিয়ে আমি সামনে একটা ভিডিও পোস্ট করব ভেরি সুন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, ক্যারিয়ার লাইফ এটা আসলে অনেক কমপ্লেক্স একটা জিনিস, অনেক বড় একটা জিনিস। শুধু 5টা পার্টিকুলার টিপস দিয়ে আপনার ক্যারিয়ার কিন্তু চেঞ্জ হয়ে যাবে না, অফকোর্স। এবং একটা ক্যারিয়ারকে অ্যাপ্রোচ করার জন্য, নিজের লাইফে সাকসেসকে অ্যাপ্রোচ করার জন্য অনেক ধরনের প্রসেস থাকতে পারে, অনেক ধরনের ওয়ে থাকতে পারে। এক একজন এক একভাবে জিনিসটা করে, কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিয়ে অনেক তর্ক আছে, বিতর্ক আছে। আমরা সেই তর্ক বিতর্কে যাব না, বাট আমরা চেষ্টা করব যেটা সর্বজন বিদিত, সবাই যেটাকে ঠিক বলে, সেই ধরনের জিনিসগুলো যদি আপনি চোখ বন্ধ করে প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনার লাইফে সাকসেস আসতে বাধ্য। 3 ইডিয়টস মুভিতে একটা কথা আছে যে, সাকসেসের পিছনে না দৌড়িয়ে এক্সেলেন্সের পিছনে দৌড়ান, সাকসেস উইল ফলো ইউ। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে যে 5টা টিপস শেয়ার করলাম, আশা করি সেগুলো আপনাদের কাজে লাগবে। অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমি আশা করি আপনারা আমার ভিডিওগুলো থেকে আপনাদের ক্যারিয়ারের ব্যাপারে খুব ছোট ছোট কিন্তু লাইফ চেঞ্জিং কিছু টিপস অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুখে থাকবেন।